হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমরা শুরু করতে যাচ্ছি বাইনারি ট্রেডিং এর বেসিক টু অ্যাডভান্স কোর্স। অ্যান্ড আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 1। আজকে আমরা শিখবো হচ্ছে বাইনারি ট্রেডিং এর একদম বেসিক যে জিনিসগুলো, যেগুলো না জানলেই নয়, সেই সব জিনিস নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, কিছুটা হলো হেল্প হবে আজকে। বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ক্লাসটা যারা ট্রেডিংয়ে পুরাতন আছেন তারা তেমন একটা উপকৃত হবেন না, কিন্তু যারা নতুন আছেন, আমি ধরে নিলাম আপনি নতুন, মানে আপনি আমার কাছে আসছেন মানে আপনি নতুন। হ্যাঁ, তার মানে আপনি আমার কাছে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন। এবং আপনি যদি পুরাতন হন, আপনি আমার কাছে নতুন, আমি ধরে নিলাম। মানে এক কথায় আপনি আজ থেকে নতুন, মানে পুরাতন হলেও আপনি আজ থেকে নতুন। আপনি ট্রেডিং কি এটা বুঝেন না, ট্রেডিংয়ের লাল সবুজ এগুলো কি এটাও বুঝেন না, এগুলো কি এটাও বুঝেন না। যদি আমার কাছে কোর্সগুলো শিখতে হয়, তাহলে আমার কিছু সত্যবলী মানতে অবশ্যই হবে। কি সেই সত্যগুলো? প্রথমে 1 নম্বর সত্য, 4 ঘন্টার মার্কেটকে সময় দিতে হবে। এখন আপনি আমাকে বলতে পারেন, ভাইয়া মার্কেটকে 20 মিনিট সময় দিলে তো হয়, 4 ঘন্টা কেন? 20 মিনিট ট্রেড করবো অ্যান্ড প্রফিট করে বের হয়ে যাব। আরে মিয়া, আপনি ফাইজলামি পাইছেন নাকি? মার্কেট কি এত সোজা? এত সোজা হলে তো মানুষ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা কামাই ফেলতো। হ্যাঁ, এখন বলতেছি 4 ঘন্টা কেন সময় দিতে হবে। 4 ঘন্টা সময় দিতে হবে মূলত মার্কেট কিভাবে চলে, মার্কেটের আচরণ কেমন, এবং কি আপনার নলেজের ভিতরে মার্কেটটা কি আপের দিকে যাবে না ডাউনের দিকে যাবে, এটা বোঝার জন্য আপনি মার্কেটকে সর্বনিম্ন না সর্বোচ্চ 4 ঘন্টা সময় দিবেন। অ্যান্ড 4 ঘন্টায় আপনি বুঝে যাবেন যে মার্কেটটা কি আপের দিকে যাবে, মার্কেট কি আজকে ভালো আছে না খারাপ আছে না কি আছে, এটা আপনি আপনার মাথায় কিন্তু ঢুকাই দিয়ে ফেলতে পারবেন। হ্যাঁ, আপনার মাথায় অটো চলে আসবে যে এটা আপের দিকে যাবে না ডাউনের দিকে আসবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার প্রথম সত্য বলি। এবার আমার 2 নম্বর সত্য হচ্ছে অ্যাক্টিভ স্টুডেন্ট হতে হবে। অ্যাক্টিভ স্টুডেন্ট হতে হবে বলছি কেন এটা? কারণ আমি 24 ঘন্টার ভিতরে আমি আমার ক্লাসগুলো টোটালি ডিলিট করে দেবো। 24 ঘন্টার মধ্যে যে পাইবে সে পাইবে, আবার যে পাইবে না সে পাইবে না। ঠিক আছে? মানে আপনি আমার আমি বুঝবো কীভাবে আপনি আমার অ্যাক্টিভ স্টুডেন্ট? হ্যাঁ, এটার মাধ্যমে আমি বুঝবো যে আপনি আমার অ্যাক্টিভ স্টুডেন্ট। এবং 3 নম্বর সত্য যেটা দিব সেটা হচ্ছে হোমওয়ার্ক। ঠিক আছে? আমি ক্লাসে কিছু হোমওয়ার্ক দেব, অ্যান্ড হোমওয়ার্কগুলো আপনি রেগুলার কমপ্লিট করে আপনি আমার ইনবক্সে এসে যে বলবেন, ভাইয়া আমি আজকে আপনি এই হোমওয়ার্কগুলো দিয়েছিলেন, এই হোমওয়ার্কগুলো আমি কমপ্লিট করেছি। এখন আমার 4 নম্বর যে শক্তটা, কমপক্ষে 6 মাস, মানে 6 মাস আপনি আপনার শেখার পেছনে সময় দিবেন। মানে আপনি নতুন ট্রেডিংয়ে আসছেন অ্যান্ড আপনি শিখতেছেন, শেখার মাঝে আপনি কখনো লাইভ অ্যাকাউন্টে ট্রেড করবেন না। 6 মাস আপনি ডেমোতে প্র্যাকটিস করে নিজেকে প্রস্তুত করবেন ট্রেডিংয়ে এন্ট্রি নেওয়ার জন্য। অ্যান্ড সাথে সাথে কেউ ডিপোজিট করবেন না, এটা আমার রিকোয়েস্ট রইল। এখন কথা হচ্ছে, ভাইয়া 6 মাস পর যখন আমি ট্রেডিংয়ে এন্ট্রি নিব, তখন আমি কত ডলার ডিপোজিট করতে পারবো? মিনিমাম $50। মিনিমাম, এটা সবচেয়ে কমটা। তো আপনি এখন বলতে পারেন $10 নিয়ে, আরে মিয়া $10 নিয়ে কেউ সফল হতে পারে? আবার আমি আজ পর্যন্ত আমার চোখে দেখা মতে কেউ $10 নিয়ে সফল হতে পারে নাই। $10 নিয়ে কখনোই সফল হতে পারবেন না। আমি বলছি আবারও, $10 নিয়ে কখনো সফল হতে পারবেন না। কমপক্ষে মিনিমাম $50 নিয়ে নামতে হবে। এবং আমার এখন 5 নম্বর সত্যবলী হচ্ছে, একসাথে সবাইকে ফলো করা যাবে না। মানে একটা এক্সাম্পল দিই, ধরুন আজকে আপনি আমার কাছে আসলেন, এরপর আপনার কাছে মনে হলো আমি খারাপ, আরেকজনের কাছে গেলেন, তারপর কিছুদিন পর তার কাছে মনে হলো সে খারাপ, এবং এরপর আরেকজনের কাছে গেলেন। তো এইভাবে করতে করতে আপনি 5-6 জনের কাছে গেলেন, এবং 5-6 জনের নলেজ 5 রকম হয়ে গেল। তখন আপনার মাথার ভিতরে এই গোল মেশিনটা দেখছেন না, এরকম হয়ে যাবে মাথাটা যে কীভাবে কাজ করবে আপনি নিজেও বুঝতে পারবেন না। মাথার ভিতরে আপনার মানে আপনি লস করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য বলছি সবাইকে ফলো করা বাদ দেন, অনলি একজনকে ফলো করবেন, অ্যান্ড একজন থেকে শিখবেন, একজন থেকে ট্রেডিং করবেন, স্টার্ট করবেন, সব কিছু একজন থেকে করবেন। আমাকে ভালো না লাগলে সমস্যা নেই, আমার চলে যান এখান থেকে, আমি মানা করবো না। যাকে ভালো লাগে আপনার, তার কাছে যান, কিন্তু অনলি একজনের কাছে। এতটুকু সবাই ক্লিয়ার? 6 নম্বর যে সত্যটা, কারো সিগন্যাল ফলো করা যাবে না। এখন আপনি একজনের সিগন্যাল ফলো করলেন, আপনি ট্রেডিং শিখতেছেনও, আমাকে আপনি বলেন, আপনি সিগন্যাল চুরি করা মানে কপি করার মাঝে আপনার শিখাটা হচ্ছে কোথায়? আপনি
নিজে নিজে ট্রেড করেন, ওখানে আপনার শিখা হয়ে যাবে, অটোমেটিকলি শিখা হয়ে যাবে। 8 মাস 10 মাস এক বছর এরকম প্র্যাকটিস করতে থাকেন, আপনার নিজে মনে হবে আপনি নিজেকে ইমপ্রুভ করেছেন। হ্যাঁ, অন্য সিগন্যাল কপি করে কখনো ট্রেডিং শেখা যায় না। আমি এটা আজকে বললাম এবং ভবিষ্যতেও বলবো ইনশাল্লাহ। তাই বলছি অন্যের সিগন্যাল কখনোই কপি করবেন না। এই গেল আমার 5 নম্বর সত্য। এখন হচ্ছে আমার 6 নম্বর সত্য। 6 নম্বর সত্য হচ্ছে বিএফই ফলো করা যাবে না। কেন বলছি বিএফি ফলো করা যাবে না? এখন আপনি বিএপিতে ঢুকতেছেন কেন? তারা প্রফিট দেখাচ্ছে বলে তো আপনি ঢুকতেছেন, তারা লাখ লাখ টাকা কামাচ্ছে বলেই তো আপনি ঢুকছেন তাদের বিএপিতে। হ্যাঁ, এখন আপনার মনে হলো সে এত লক্ষ লক্ষ টাকা কামাতেছে, আমিও বোধহয় তার বিএপিতে ঢুকলে এত টাকা কামাতে পারবো। আরে মিয়া ফাইজলামি পাইছেন নাকি? এত সোজা ট্রেডিং? মানে মানুষের সিগন্যাল ফলো করে এত লক্ষ লক্ষ টাকা কামানো যায়? সে সফল বলে সে আপনাদেরকে এগুলো দেখাচ্ছে। সে একজন বিএফি ওনার, বিএফি চালাচ্ছে, সে সফল বলেই। ঠিক আছে, আপনি কি সফল? আপনারা কি সে শিখে যাচ্ছে? না শিখিয়ে সে আপনাকে সিগন্যাল দিচ্ছে। তা আপনি সিগন্যালটা কখন এন্ট্রি নেবেন, কখন ইয়া করবেন, এগুলো তো আপনি জানেনই না। আপনি সে ট্রেডিং কি এটা বোঝেন না। যখন কিনা সে চলে যাবে কমিউনিটি ছেড়ে, বিএফি ছেড়ে চলে যাবে, তখন আপনি কি করবেন? আপনার উপায় কি? হ্যাঁ, তখন থেকে আপনি লসের মধ্যে থাকবেন। সেই জন্য বলছি আপনি বিএফই ফলো করা বন্ধ করে দিন। এটা হচ্ছে আমার 6 নাম্বার সত্য। 7 নাম্বার সত্য হচ্ছে আমার ক্লাসগুলো ঠিক মতো করতে হবে। মানে ক্লাস বলতে কি, শনি সোম অ্যান্ড বুধ এই 3 দিন আমার ক্লাস হবে রাত 8টায়। রাত কয়টায়? 8টায়। আপনাকে এটা মনে রাখতে হবে, আমি 24 ঘন্টার মধ্যে আমি এই ক্লাসগুলো কিন্তু ডিলিট করে দিব। ঠিক আছে? যারা সাথে সাথে ক্লাসগুলো দেখবেন, হ্যাঁ, তারা সাথে সাথে আমাকে রিয়েক্টের মাধ্যমে জানাবেন যে ভাই আমি আসছি, আমি ক্লাসগুলো করতেছি। এখন আমাদের ক্লাস টপিকস হচ্ছে বাইনারি ট্রেডিং। বাইনারি ট্রেডিংয়ে কিন্তু 100% রিস্ক আছে, 100%। এখন আপনাকে এটা মানতে হবে যে যেখানে রিস্ক আছে সেখানে কিন্তু প্রফিটও আছে। এই বাইনারি ট্রেডিংটা মূলত অ্যানালাইসিসের মাধ্যমে করা হয়। হ্যাঁ, মানে আপনার টাইম ধরেন 1 মিনিট, এই 1 মিনিটের মধ্যে আপনার অ্যানালাইসিস কি বলে, আপনি মার্কেট উপরের দিকে যাবে না নিচে ডাউনের দিকে আসবে, এটা আপনি বুঝতে পারবেন। এখন ধরেন আপনার অ্যানালিসিস বললো যে নলেজ বললো যে মার্কেট আপে যাবে, তাহলে আপে যদি যায় তাহলে আপনি উইনার। আর যদি মার্কেট ডাউনের দিকে চলে আসে তাহলে আপনি একজন লুজার। তাহলে আমরা কি বুঝলাম? মার্কেট চলে, মার্কেটের মেইন জিনিসটা হচ্ছে টাইম। এই টাইমের ওপর নির্ভর করে আপনার অ্যানালাইসিস এখানে কাজ করবে। সবাই ক্লিয়ার? এখন হচ্ছে ট্রেডিং জিনিসটা আসলে কি, হোয়াট ইজ ট্রেডিং? আমি যদি আপনারা একদম সুন্দর করে বুঝাইয়া দিই, ধরুন বাংলাদেশের 70% আলু রংপুর জেলাতে চাষ হয়, এটা ধরতে বলছি। আমি কি বলেছি? বাংলাদেশের 70% আলু রংপুর জেলাতে চাষ হয়। এখন রংপুর জেলার সব জমি হচ্ছে এটা মানে যেখানে আলু চাষ হয় সব জমিকে আমি একত্রিত করলাম। মানে এরিয়ার মধ্যে 70% যত আলু চাষ হবে সবগুলো এই জমিগুলোর মধ্যে হবে। মানে এখানে সবাই আলু চাষ করতেছে, বাংলাদেশের 70% আলু এখানে চাষ করতেছে। যখন এখানে 70% আলু চাষ হচ্ছে, এবার তখন আবার বৃষ্টির সময়, কথাটা বুঝেন কিন্তু, তখন আবার বৃষ্টির সময় ছিল, মানে বর্ষাকাল ছিল। এইবার যখন এখানে আলু চাষ করতেছেন মানে বীজ পালাইতেছেন, সেখানে একটানা 15 দিন বৃষ্টি হয়েছে। মানে রংপুর জেলায় একটানা এত পরিমাণ বৃষ্টি হয়েছে বলার বাইরে। আলু জমি সব পানির নিচে চলে গেছে, সব নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় এতদিন ধরে যেহেতু পানির নিচে আলু ছিল, তখন কি হয়েছে আপনার 100% আলুর মধ্যে 80% আলুই বন্যা হওয়ার ফলে নষ্ট হয়ে গেছে, মানে পচে গেছে, খাওয়ার অযোগ্য হয়ে গেছে। ঠিক আছে? তাহলে রংপুর জেলার যে 70% চাষ হয় এর মধ্যে যদি এইটারে আমি ধরি 100%, তাহলে 80% আলুই কিন্তু পৌঁছে গেছে, আর বাইচে আছে কিন্তু আর মাত্র 20%। কথাটা কিন্তু ঠিক মতো বুঝেন। ঠিক আছে? মানে যেটা খাওয়ার যোগ্য, যেটা বাজারজাত করা সম্ভব। আপনি এবার কি করলেন? কনফার্মেশন, দিস ইজ দ্য কনফার্মেশন, ইম্পর্টেন্ট কিন্তু এটা, কথাটা বুঝেন। আপনার মাঝে কনফার্মেশন হলো যে ভাই রংপুর জেলায় তো আলু অনেক চাষ হয়, দেখলাম যে রংপুর জেলায় অনেক দিন ধরে বৃষ্টি হওয়ার ফলে আলু 80% আলু পচে গেছে, আর 20% আলু ভালো আছে, যেটাতে বাজারজাত করা সম্ভব। এইবার যখনই আপনি কনফার্মেশনটি পাইছেন, তখন আপনি কি করছেন জানেন? ওই যে আবহাওয়া তত্ত্ব থেকে পাইছেন যে এখানে 15 দিন ধরে বৃষ্টি হবে, 15 দিন ধরে যেহেতু বৃষ্টি হবে, এখন যেহেতু আলু আছে, আমি আলুটারে
রিজার্ভ করে রাখি মানে কিনে রাখি। তার মানে ধরেন 1,00,000 কেজি মানে 100 কেজি আলু আমি কিনে রাখি। বর্তমানে আলুর দাম আছে 40 টাকা। তো এই 40 টাকার দরে আমি কিনে রাখি। এরপর 15 দিন বৃষ্টি হবে, আলু তো অবশ্য নষ্ট হবে। আর 20% যে আলুগুলো থাকবে, যার ফলে আলু দাম বাড়তে থাকবে। তো এখানে আপনি কনফার্মেশন কিন্তু পেয়ে গেলেন। কারণ কনফার্মেশন কি পেলেন? আলুর দাম বাড়তে থাকবে, বাড়বে, এরকম একটা কনফার্মেশন আপনি পেয়ে গেছেন। বাড়লে কি হবে? আলুর দাম যখন 40 থেকে 50-এ পৌঁছাতে পারে বা 60-এও পৌঁছাতে পারে বা 70-ও কেজি হতে পারে, আবার আলুর দাম বাড়তেও না পারে, 40 টাকাতেই থাকতে পারে বা 30 টাকাতেও নেমে যেতে পারে, যেটাই হোক। কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। যেহেতু আলুটা পৌঁছে গেছে, সেটা বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, এটা কিন্তু শিওর। এখন আপনি কি করেছেন? এই অবস্থায় 40 টাকা দরে কেজি রাখছেন। 15 দিন বৃষ্টি হইল, 80% আলু নষ্ট হইল, 20% ভালো রইল। তার ফলে আলুর দাম হুট করেই বেড়ে গেল। 40 টাকা থেকে ধরেন আলুর দাম 60 টাকা হয়ে গেছে। এবার আপনি কি করেছেন? প্রতি কেজি 20 টাকা প্রফিটে প্রতি কেজি সেল করে দিয়েছেন পাইকারি কাছে। এবার আপনি বললেন যে নাও, আলুর দাম এখন বর্তমানে 70 টাকা, তুমি আমার থেকে 60 টাকা দিয়ে নাও, তুমি খুচরা বিক্রি করো 70 টাকা। তাহলে আপনি শিওর তো কোথায় আপনার প্রফিট হচ্ছে? 20 টাকা কিন্তু এখানে প্রফিট হচ্ছে, ঠিক আছে? 40 টাকা দিয়ে ধরে আপনি কিনলেন এবং 20 টাকা এখন আপনার প্রফিট। এইবার ভাবেন আপনার 100 কেজিতে কত টাকা প্রফিট হবে। দিস ইজ দ্য ট্রেডিং। এটাই হচ্ছে ট্রেডিং, ঠিক আছে? আশা করি আমি আপনাদের এতটুকু বুঝাতে পেরেছি। যদি না বুঝেন রিপিট দেখতে থাকেন, আবার রিপ্লাই দেখতে থাকেন, আবার মানে যতবার বুঝবেন না ততবার দেখবেন, শুধু দেখেই যাবেন, ঠিক আছে? যতক্ষণ না বুঝতেছেন ততক্ষণ দেখতে থাকবেন। আর যদি তারপর না বুঝেন, তাহলে আমার কাছে আসেন বলতে কি আমার ইনবক্সে নক দেন, আমি একদম আপনাকে একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দেব যে কীভাবে কী হবে, এটা বুঝাই দিব একদম, মানে ক্লাসিক যে জিনিসটা এটা বুঝাই দিব। তাহলে আশা করি ট্রেডিংটা কি আমি বুঝাতে পেরেছি। এখন আমি তোমাদেরকে ক্যান্ডেলটা কি দেখাবো, ক্যান্ডেলগুলো দেখাবো, কোন ক্যান্ডেল কি কোন ক্যান্ডেলের নামটা কি, অ্যান্ড এটার মানে আবিষ্কারককে, সব কিছু এভরিথিং বুঝিয়ে দেবো। ধৈর্য ধরে শুধু একটু ক্লাসে বসো। হ্যাঁ, নোট খাতা কিন্তু অবশ্যই রাখতে হবে সাথে, না হলে মানে পরে এটা ভুলে যাইবে, পরে আবার এগুলা ক্লাসগুলো পাবা না, আমি নিজে ডিলিট করে দিব। কারণ আমি যদি তোমাদেরকে গুরুত্ব দিয়ে বুঝাতে পারি, আমি যদি তোমাদের জন্য কষ্ট করতে পারি, তোমরা কি এইটুকু করতে পারবে না? আরে ভাই, আপনারা ট্রেডিং শিখতে আসছেন, এখানে কোনো করতে আসেন নাই, তো একটু ধৈর্য তো ধরতেই হবে আপনাদের। এবার আমি তোমাদেরকে শিখাবো যে ক্যান্ডেল জিনিসটা কি, ক্যান্ডেল কত ধরনের, ক্যান্ডেলের নামগুলো কি, এভরিথিং বুঝিয়ে দেবো। প্রথমত ক্যান্ডেল হচ্ছে 2 রকমের, গ্রিন, রেড, এটা তোমরা সকলে জানো। এখন কথা হচ্ছে আমরা গ্রিন ক্যান্ডেলটাকে কি বলবো আর রেড ক্যান্ডেলটাকে কি বলি সাধারণত, ঠিক আছে? এইটা বলার আগে প্রথমত তোমরা এটা জানা দরকার যে মার্কেট যখন আপের দিকে যায়, মানে উপরের দিকে যায়, তখন সবুজ কালারের ক্যান্ডেল হয়, আর মার্কেট যখন ডাউনে আসে তখন লাল কালারের ক্যান্ডেল হয়। হ্যাঁ, সব কিছু প্রাইসের উপর নির্ভর করে কিন্তু। হ্যাঁ, প্রাইস বাড়লে আপের দিকে যাবে, প্রাইস কমলে ডাউনের দিকে আসবে। এটা কিন্তু তোমরা এটা অবশ্যই বোঝা দরকার। আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা সব কিছু বুঝতে পারবে, সব কিছু অ্যাডভান্স হয়ে যাবে। এবার হচ্ছে এই ক্যান্ডেলগুলোকে আমরা কি বলে ডাকি? হ্যাঁ, এবার এই ক্যান্ডেলগুলো মূলত কি, এগুলোকে কি বলা হয়? হ্যাঁ, এটা বুঝো এবার। তো মূলত এখন গ্রিন ক্যান্ডেল দিয়ে শুরু করি। গ্রিন ক্যান্ডেলকে বলা হয় বুলিশ ক্যান্ডেল। কি বলা হয়? বুলিশ ক্যান্ডেল। একটা এক্সাম্পল দিই, যে ধরুন একটা মহিষ, হ্যাঁ, মহিষ কিন্তু অলওয়েজ নিচ থেকে উপরে গুতাতে, ঠিক আছে? দ্যাটস ওয়াই একটা গ্রিন ক্যান্ডেল নিচ থেকে উপরে যায়, এটা মহিষে কিন্তু মতো কিন্তু কাজ করে, ঠিক আছে? মানে নিচ থেকে উপরে গুতাতে, এরকম একটা মানে এরকম কনফার্মেশন রাখবা নিজের মাথার মধ্যে, মাইন্ডসেটে এরকম রাখবা যে একটা ক্যান্ডেল মানে যখন আপের দিকে যায় তখন নিচ থেকে উপরের দিকে গুতাতে, ঠিক আছে? তো তোমরা বুঝতে পারলা যে গ্রিন ক্যান্ডেলকে বলা হয় বুলিশ ক্যান্ডেল। কি বলা হয়? বুলিশ ক্যান্ডেল। এবার আলোচনা করি রেড ক্যান্ডেলকে নিয়ে। রেড ক্যান্ডেলকে সাধারণত বলা হয় বেয়ারিশ ক্যান্ডেল। কি? বেয়ারিশ ক্যান্ডেল। কি বলা হয়? বেয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে? বেয়ার মানে কি? বেয়ার মানে ভাল্লুক। হ্যাঁ, মানে একটা ভাল্লুক উপর থেকে খামচি দেয় নিচ দিকে, ঠিক আছে? খামচি দেয়, কিন্তু উপর থেকে খামচি দেয়, এটা বুঝতে হবে। উপর থেকে খামচি দিবে এবং এটাকে বেয়ারিশ ক্যান্ডেল বলে। মানে বেয়ারিশ মানে তো ভাল্লুক, তোমরা অবশ্য বুঝা, উপর থেকে খামচি দেয়, এইটাও বুঝতে পারলা।
তো দ্যাটস ওয়াই রেড ক্যান্ডেলকে আমরা বেয়ারিশ ক্যান্ডেল বলবো। ঠিক আছে, সিম্পল। এখন আমরা বুঝবো একটা অ্যাভারেজ ক্যান্ডেলে কী কী থাকে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে বডিটা আছে, বডির ওপরে একটা ডান্ডা আছে, নিচে একটা ডান্ডা আছে। তো এগুলো কি বলে? উপরে ডান্ডাটা কি প্রথমে এটা শুনো। একটা ক্যান্ডেল মানে সর্বোচ্চ এই পর্যন্ত গেছে, ওই যে একটা ক্যান্ডেল 1 মিনিটের টাইম, তো 1 মিনিট টাইম বাই টাইম একটু নিচেরটাও একটু নিচে আসছে, তো এই একটু ক্লোজ হয়েছে, এটাকে উপরে গেছিলো, এটা আমাদের শ্যাডো ক্লিয়ার করছে, বুঝতে পারলা? শ্যাডো ক্লিয়ার করছে। আর শ্যাডো কি জানেন, জেনে রাখো, উপরে গেলে আমরা এটাকে বলবো আপার শ্যাডো, নিচে গেলে এটাকে আমরা বলবো লোয়ার শ্যাডো। আর ডান্ডাগুলোকে কি বলবো? হ্যাঁ, ক্যান্ডেলের হাই উপর ডান্ডাটা, নিচেরটা হচ্ছে ক্যান্ডেলের লো। বুঝতে পারলা? সিম্পল, একদমই সিম্পল। এখন আমরা আলোচনা করবো ট্রেন্ড নিয়ে। ঠিক আছে, ট্রেন্ড মার্কেটে সাধারণত কয় রকমের ট্রেন্ড চলে? আমার প্রথম প্রশ্ন। 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। এখন তো ভাইয়া তুমি বলবা যে ভাইয়া মার্কেটে তো 2 ধরনের ট্রেন্ড চলে, যে একটা আপের দিকে যায়, একটা নিচের টাইম ডাউনের দিকে যায়। আরে না ভাই, মার্কেটে 3 ধরনের ট্রেন্ড চলে। কী ধরনের? কয় ধরনের? 3 ধরনের। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইড ওয়েস্ট ট্রেন্ড। সাইড ওয়েস্ট ট্রেন্ড তোমাদেরকে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেব। তো এটা হচ্ছে আপ ট্রেন্ড, মানে আপের দিকে এমনি যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে। আর আরেকটা হচ্ছে ডাউন ট্রেন্ড, এইভাবে যাচ্ছে, এইভাবে। ঠিক আছে, এইভাবে যাচ্ছে। আর সাইড ওয়েস্ট ট্রেন্ড কি দেখো, মার্কেটটা এইভাবে যাবে প্রথমে, তারপর এইভাবে যাবে, তারপর এইভাবে যাবে, তারপর এইভাবে যাবে, এরকম এরকম করতে থাকবে। ঠিক আছে, মার্কেট কখনো মানে একটু আপ একটু ডাউন, একটু আপ একটু ডাউন, একটু আপ একটু ডাউন, এরকম। বুঝতে পারলা? তোমাকে ট্রেডিং করতে হলে অবশ্যই ট্রেন্ড আইডেন্টিফাই অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাস্ট বি। যেখানে ট্রেডিং করো না কেন, হ্যাঁ, একদম ফরেক্স, কটেক্স, মানে যেখানেই করুন না কেন, হ্যাঁ। আর ট্রেডিংয়ে আসার আগে আপনাকে যা জানতে হবে, রিস্ক কিন্তু আপনার থাকেই, কারণ এখানে আপনার সাধারণত ট্রেডিংয়ে সফল হওয়ার চান্স মানে 5%, মানে 5 আপনাকে আমি একটা এক্সাম্পল দিই। ধরুন 100% মানুষ ট্রেডিং করে, মানে আমাদের বাংলাদেশে ধরলাম 100% মানুষ ট্রেডিং করে, তার মধ্যে ক% মানুষ সফল হবে জানেন? 10% মানুষ। আর বাকি 90% মানুষ ওই যে ইয়ার মধ্যে পড়ে যায়। আমি আমি একবার বললাম না যে ইমোশনের মধ্যে আটকে যায়, ফলে তারা সফল হতে পারে না। ঠিক আছে, তো আপনাকে কিন্তু 5% মানুষের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, আপনি যদি 5% মানুষের মধ্যে থাকতে হয়, তাহলে কি করতে হবে? আপনাকে ট্রেডিং শিখতে হবে। মানে মানে ট্রেডিং শিখা ছাড়া আপনার বিকল্প কিছু দেখতেছে না। ওই বাকি 90% মানুষ কারা জানেন? ওই সিগন্যালের পিছনে দৌড়ায়, বিএফির পিছনে দৌড়ায়, এই কয়েকদিন পর বিএফির ওনাররা চলে যায়, তারা এখন নিঃস্ব হয়ে যায়। ওরা হচ্ছে না বাকি 90%। আর বাকি 5% কারা? যারা শিখে ট্রেডিংয়ে আসছে এবং নিজের মেধা খাটিয়ে, নিজের নলেজ খাটিয়ে, নিজের অ্যানালিসিসের মাধ্যমে ট্রেডিংটা করে, তারা হচ্ছে বাকি 5%। ঠিক আছে, 5% না, বাকি 10%। আপনার শিকার মনোবল থাকতে হবে, না হলে কখনো ট্রেডিং আপনার জন্য না। বুঝছেন? তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা আপনাদেরকে সর্বোচ্চ লেভেলের একটা জিনিস শিখাবো, অ্যান্ড যেগুলো শিখাবো জাস্ট মানে মাথা নষ্ট করার মতো। তো আজকে ক্লাসে এখানেই থেমে গেলাম। আর হ্যাঁ গাইজ, আজকের হোমওয়ার্ক হচ্ছে, আমি এতক্ষণ যতগুলো কথা বললাম সবগুলো তোমরা নোট করেছো কিনে সেগুলো আমাকে মানে পিক তোলে আমার ইনবক্সে পাঠাবা। ঠিক আছে? না পাঠালে কিন্তু আমি নেক্সট ভিডিও দিব না। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।